হাজার হাজার অভিবাসীর বাসমান জীবন শুরু হয়েছে ইউরোপের দেশ আয়ারল্যান্ডে। যুক্তরাজ্য রুয়ান্ডা নীতি প্রয়োগ করার পর থেকে যুক্তরাজ্য থেকে পালিয়ে আয়ারল্যান্ডে প্রবেশ করেছে হাজার হাজার অবৈধ অভিবাসী। তারা মূলত সেখানে ডাবলিনে ফুটপাতে অবৈধভাবে তাঁবু গেড়ে সেখানে বসবাস শুরু করেছে, যদিও আয়ারল্যান্ডের পুলিশ সেই তাঁবু ভেঙে দিয়েছে এবং তাদেরকে আয়ারল্যান্ড থেকে যুক্তরাজ্যে ফেরত পাঠাবে বলে সিদ্ধান্ত নিয়েছে, এমন একটি খবর। আইরিশ সরকার বলছে মে মাসের শেষের দিকে দেশটি একটি আইন প্রণয়নের পরিকল্পনা করছে। এই আইনের ফলে উত্তর আয়ারল্যান্ডের সীমান্ত দিয়ে আসা আশ্রয় প্রার্থীদের যুক্তরাজ্যে ফেরত পাঠানোর সুযোগ তৈরি হবে। আইরিশ বিচারমন্ত্রী হেলেন ম্যাকেন্টি বলেছেন, এই জরুরি আইনের ফলে তার সরকার অভিবাসীদের আশ্রয় প্রার্থনার আবেদন দ্রুত প্রক্রিয়াকরণের অনুমতি পাবে। তিনি বলেন, আমরা যখন ফেরত পাঠানোর কথা বলি তখন এটাকে কখনোই প্রতিষেধক হিসেবে তুলে ধরি না। সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে আমরা একটি কার্যকর অভিবাসন ব্যবস্থার সুযোগ তৈরি করতে পারি। এর ফলে একটি শক্তিশালী কিন্তু ন্যায্য দ্রুত প্রক্রিয়াকরণ ব্যবস্থা চালু করা সম্ভব, যাতে আবেদনগুলোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। গত মাসে যুক্তরাজ্য থেকে আশ্রয় চেয়ে আয়ারল্যান্ডে আসা অভিবাসীদের ফেরত পাঠাতে নিষেধাজ্ঞা দিয়ে একটি রায় দেয় আইরিশ হাইকোর্ট। আদালত জানায় অভিবাসীদের ফিরিয়ে দেওয়ার সময় তারা কোনো ঝুঁকিতে পড়বে কিনা তা সুনির্দিষ্টভাবে জানায়নি আইরিশ সরকার। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস জানিয়েছেন, নতুন আইনে 2020 সালে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের মধ্যে সই হওয়া একটি চুক্তির ব্যবহারিক প্রয়োগের নির্দেশনা থাকবে। যুক্তরাজ্যকেও এই চুক্তির কথা মনে করিয়ে দিয়েছেন হ্যারিস। চুক্তিটি অনুসারে আশ্রয় প্রার্থীদের সীমান্তের দুই পারেই পাঠানোর সুযোগ রয়েছে। হেলেন ম্যাকেন্টি জানিয়েছেন, করোনা মহামারীর সময় চুক্তিটি স্থগিত করায় 2020 সালের পর থেকে কাউকেই আয়ারল্যান্ডে থেকে যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয়নি। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক মন্তব্য করেছেন, আয়ারল্যান্ডে অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়াই প্রমাণ করে যে রুয়ান্ডা নীতি কাজ করছে। কিন্তু তার এমন মন্তব্যের বিপরীতে ইংলিশ চ্যানেল অতিক্রম করে যুক্তরাজ্যে আসা অভিবাসীদের সংখ্যার রেকর্ড হয়েছে। বুধবার একদিনে চ্যানেল অতিক্রম করে 700-এরও বেশি অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন। এবছর একদিনে চ্যানেল পারাপারের এটি নতুন রেকর্ড। ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, বুধবার 14টি নৌকায় মোট 711 জন চ্যানেল পাড়ি দিয়েছেন। এই নিয়ে এবছর চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসা অভিবাসী সংখ্যা দাঁড়ালো 8,278 জন। এই হচ্ছে বর্তমানে আয়ারল্যান্ড এবং যুক্তরাজ্যের অভিবাসীদের নিয়ে টানাপোড়েনের একটা নমুনা। কিন্তু মূল ঘটনা হয়েছে যুক্তরাজ্যে 50,000-এর বেশি অবৈধ অভিবাসী রয়েছেন, যাদেরকে যুক্তরাজ্য চাচ্ছে রুয়ান্ডা পাঠাবে এবং এই রুয়ান্ডা পাঠানোর ভয়ে বহু মানুষ যুক্তরাজ্য ছেড়ে পালিয়ে তারা আয়ারল্যান্ডে পৌঁছেছেন। এর আগে ঋষি সুনাক আয়ারল্যান্ডের এমন মতামতে তিনি একটি বক্তব্য পেশ করেছেন, যেখানে তিনি বলছেন, ইউরোপের দেশ ফ্রান্স থেকে যে সমস্ত অবৈধ অভিবাসীরা যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছে, যুক্তরাজ্য কখনোই তাদেরকে ফ্রান্সে ফেরত পাঠাতে পারেনি বা ইউরোপে ফেরত পাঠাতে পারেনি। আয়ারল্যান্ড যেহেতু ইউরোপের দেশ, সেক্ষেত্রে ইউরোপ চাইলেই এই সমস্ত অভিবাসীদের যুক্তরাজ্যে ফেরত পাঠাতে পারবে না। এটা হচ্ছে ঋষি সুনাকের মন্তব্য। কিন্তু বাস্তবতা হচ্ছে যে সমস্ত অভিবাসীরা যুক্তরাজ্যে এই যে মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে তারা যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছে, তারা মূলত এখন দুটানার মধ্যে পড়েছে। তারা উন্নত জীবনের আশায় যুক্তরাজ্যে এসেছিল, কিন্তু পরিস্থিতি এতটা ভয়াবহ, ঋষি সুনাকের এই যে রুয়ান্ডা নীতি, এই রুয়ান্ডা নীতির ফলে সেখানে অবৈধ হয়ে পড়া অভিবাসীরা অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন। যারা একটা উন্নত ভবিষ্যতের আশায়, উন্নত জীবনের আশায় যুক্তরাজ্যে এসেছিলেন, তাদের আসলে ভবিষ্যৎ কি হবে? তো সুতরাং এই যে সংখ্যাটা 50,000-এর বেশি মানুষ যারা অবৈধ অবস্থায় আছেন, তারা অনেকেই আয়ারল্যান্ডে পাড়ি জমিয়েছেন। আয়ারল্যান্ড থেকে তাদেরকে যদি আবার যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয়, তাদের ভবিষ্যৎটা আসলে কি? তো সুতরাং বলাই যায় ইউরোপের সামনের দিনগুলো কতটা কঠিন হতে পারে এই বর্তমান যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের টানাপোড়েন। অন্যদিকে ইইউ যে সমস্ত উদ্যোগগুলো তারা গ্রহণ করছে, আগামী ইইউর যে নির্বাচনের পরে ইউরোপের জোট 27 দেশ যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, সেগুলো ইউরোপে ভবিষ্যতে অ্যাসাইলাম যারা প্রার্থী হবেন বা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করবেন, তাদের আসলে প্রার্থনা মঞ্জুর হওয়ার হারটা অনেকাংশে কমে যাবে, মানব পাচার রোধ করা সম্ভব হবে। অন্যদিকে ইউরোপের প্রতি একটা অবৈধভাবে বসবাসের অনুৎসাহিত হওয়ার একটা নমুনা কিন্তু আসলে প্রকাশ পেয়েছে।